রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নালিশ তৃণমূলের। কেন নালিশ? না তার এক মন্তব্যের প্রেক্ষিতে। কোন মন্তব্য আপনাদের একবার শোনাবো, যেখানে তিনি বলছেন হুমকি দিচ্ছেন, বলা ভালো, বিএলওদের জেলে ঢোকানোর হুমকি। শুনুন। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। শুভেন্দু অধিকারীর এই হুমকি, তৃণমূল কি পদক্ষেপ করছে, নালিশ জানাচ্ছে কোথায়, আইনি পদ্ধতিতে কিভাবে, কোন আইনি পদ্ধতিতে এগোচ্ছে? সোমরাজ হচ্ছে সরাসরি আমার সঙ্গে বলতে পারবে। সোমরাজ, দেখো, তৃণমূল কংগ্রেসের তরফে যে অভিযোগ করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, সেই অভিযোগে তৃণমূল কংগ্রেস বলছে 3 রকম কি পদক্ষেপ নেওয়া যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বুথ লেভেল অফিসারদের ক্ষেত্রে এই বক্তব্য নিয়ে। তা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস মনে করছে 3 দফা পদক্ষেপ নেওয়া যায়। প্রথমত, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে পারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। দ্বিতীয়ত, একটি নির্দিষ্ট নির্দেশিকা বুথ লেভেল অফিসারদের নিয়ে দেওয়া যায়। আর তৃতীয়ত, তৃণমূল কংগ্রেস বলছে যে অবিলম্বে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে বুথ লেভেল অফিসারদের নিরাপত্তার ব্যাপারে আরও জোরদার করতে হবে। তৃণমূল কংগ্রেস এই 3 দফা পদক্ষেপের কথা বলেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে, তা নিয়ে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে রিপোর্ট চেয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, এবং ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে ভিডিও রেকর্ডিং, অর্থাৎ তিনি যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য সমেত যাতে রিপোর্ট দ্রুত পাঠানো হয়, কোনো সময় নষ্ট না করে। এক্ষেত্রে রাজ্যের সিও দপ্তরে সেই রিপোর্ট এলেই সেই রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেবে পরবর্তী পদক্ষেপের জন্য। কিন্তু বুথ লেভেল অফিসারদের নিয়ে যে বক্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রেখেছেন, তা নিয়ে মোটেই খুশি নয় রাজ্যের সিও দপ্তর। তার কারণ, আজ থেকেই বিভিন্ন জেলায় জেলায়, এমনকি কলকাতাতেও বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। 3 তারিখ পর্যন্ত আজ থেকে বিএলওদের ট্রেনিং শুরু। তো সেই ট্রেনিং এর খবরের আগে একবার জানিয়ে রাখতে চাইবো যে শুভেন্দু অধিকারীর এই হুমকি, এই মন্তব্য নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল কি বলছেন তিনি বলছেন যে আদৌ কোনো হুমকি দেননি, ভয় দেখাননি, সতর্ক করেছেন। আসলে বিএলওদের সতর্ক করেছেন শুভেন্দু অধিকারী, দাবি অগ্নিমিত্রা পলের। শুনুন। ভয় দেখানো তো কোনো বিষয় নয়। দেখুন, বিএলওদের আমরা বহু জায়গায় কমপ্লেনও করেছি এবং বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এমন মানুষদেরকে বিএলও করেছে যারা সেই অর্থে সরকারি আধিকারিক নয়। এবং বিহারে যে ঘটনা ঘটেছে, 80 জনের জেল হয়েছে যারা সংবিধান মেনে, রুলস মেনে কাজ করেনি। শুভেন্দু অধিকারী আমাদের সম্মানীয় এলওপি শুধু সতর্ক করে দিচ্ছেন বিএলওদের। সতর্ক করে দেওয়া আর ভয় দেখানো দুটোর মধ্যে তফাৎ আছে। আমার মনে হয় ভয় দেখানোর বিষয়ে তৃণমূল পিএইচডি করেছে, ডিফারেন্সটা কি সেটা তৃণমূল ভালোই বুঝতে পারছে। অরূপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে ফোনে, তৃণমূল নেতা। বিএলওদের ট্রেনিং শুরু হচ্ছে, ঠিক এরকম একটা জায়গায় কোথাও কি বুথ লেভেল অফিসারদের উপর চাপ তৈরি করার চেষ্টা করছে বিজেপি বলে আপনি মনে করছেন? দেখুন, এটা তো আজ থেকে নয়, এটা তো যবে থেকে এসআইআর চালু করার কথা বলেছে তবে থেকেই সাধারণ ভোটারদের এবং বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে যাতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যায়। এবং শুভেন্দু অধিকারীকে হুমকি দিয়েছেন অন ক্যামেরা, আপনারাই দেখিয়েছেন। আজকে ডিজিটাইজেশনের যুগে আজকে কোনো মিথ্যা কথা বলে আর পার পাওয়া যায় না, মানুষ আজকে ধরা পড়ে যায়। যার জন্য শুভেন্দু অধিকারী এখন ঢোক গিলতে হচ্ছে। কেন? উনি বিএলওদের হুমকি দিয়েছেন, পরিষ্কার কথা। উনি হুমকি দিয়ে কার্যকর করতে বলছেন যে যাতে দল বেছে বেছে যে নাম উনি টার্গেট দিয়েছেন 1 কোটি 20 লাখ, সেই 1 কোটি 20 লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়। যদি না এই কাজ করেন তাহলে বিএলওদের জেলে পড়বেন, বিহারের মতো নাকি জেলে পড়বেন। এটা হুমকি ছাড়া আর কিছুই নয়। এই মামলাও আছে, কোর্টে যান না, এত ডায়লগ বাজিয়েছি আগে, কথায় কথায় কোর্ট দেখাচ্ছেন। এখন যেহেতু কোর্ট থেকে রক্ষা কবচ তুলে দিয়েছে, তার জন্য ভয়টা পেয়েছেন। তো হুমকি দিলে, দাদাগিরি করলে জেল দিতে হবে, যত বড় মাতব্বর নেতাই হোক না কেন। যারা বাঙালিকে হুমকি দেয়, বাংলা ভাষায় কথা বললে, তাদেরকে ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ ঘাড় ধাক্কা দিয়ে 21 যেরকম বিদায় করেছে, 26 বিদায়।